বড়িয়া পাইছে হ্যাঁ বড়িয়া পাইছে ঠিক আছে খারাপও না কিন্তু ভালো রেজাল্ট নাই 90 পর্যন্ত থাকা না কি মনে এটা কোন দিকে আইতেছে এটা ফানাস সৃষ্টি মানে ভুসকুলি যাতে যাবে বলে মারে ভিডিও বানা মনির একটা ফটো মারো দেখো হ্যাঁ হ্যালো হ্যাঁ অন্য টাইপের কথা কয় অসমত মানে দাদা এইফালে হবে অসমত এতিয়া 30 লাখ নিবনুৱা আছে আনএমপ্লয়মেন্ট তো সিহঁতৰ কাৰণে আপুনি কি খবৰ সরকারি চাকরিটো বিচাৰি লাভ নাই আৰু বাইরে ওলা আৰু কিবা এটা কৰ টাইমটো ওয়েস্ট কৰি কাম লাভ নাই মই এইটো কথা কৈ আছো আৰু মই নাই মই বেছিটো কোৱা নাই তো কামে আছো আৰু যিটো মোৰ ফেমিলিটো চলি আছো আৰু ভালকে আৰু কি কম আৰু এনে টাইম পাছ কৰি লাভ নাই তাৰমানে অসমতো যথেষ্ট নিবনুৱা মানে যথেষ্ট আৰু মানুহে কি বাহিৰত ওলাবলৈ ভয় কৰে এইটো গম পাই নাই যেনেকে মই টুৰ মাৰিবই আহিছো কিন্তু আহতে হেৰি মানে আমি কি হব কি নহব এনেকে এটা আশংকা থাকে এতিয়া ইয়াতে যেতিয়া আহি গৈছো আমি ঘূৰিছো দেখিছো না একে মানে সেইটো কাৰণে মানে অলপ হেৰি ইনস্পায়াৰ কৰিব লাগিব আপোনালোকে যদি ইনস্পায়াৰ কৰে না ইয়াত আহিলে মানে কি যদি 5 ইয়ার্স কাম করে যদি 5 ইয়ার্স কাম করে মানে এপ্রক্স মানে কিমান টাকা ইনকাম কৰিব পাৰিব ইন্ডিয়ান রুপি 5 ইয়ার্স 30 লাখ হৈ যাব 30 লাখ মানে 20 আচ্ছা 20 লাখ আপোনালোকে ইন্ডিয়াত যদি স্টেটৰ টিচাৰ হয় বা আসাম পুলিশ হয় বা সেন্ট্রাল পুলিশও হয় তো কিমান টাকা 5 ইয়ার্সত ইনকাম কৰিব পাৰিব সব আপোনালোকে যদি ইয়াত 5 ইয়ার্স পৰিশ্ৰম কৰি 30 লাখ লৈ তাতে যদি বিজনেস কৰিব পাৰে তো আলটিমেটলি আপোনালোকৰ লাইফ সেটেল ডিস্টার্বেন্সটো নাপায় নিবনুৱাৰ কাৰণে তো মই আহ্বান জনাম যে আমাৰ অসমৰ মানুহ আহক ইয়াত মই মানে এইটো কথা কোৱাৰ মোৰ অধিকাৰ নাই কিয় কাৰণে নাই মই ইমান ভালকে সেটেল নহয় যে মই ওয়েল সেটেল অসমত মই প্ৰেছাৰাইজ কৰিছো না মই মানে ৰিকুৱেষ্ট কৰিছো আৰু যে আহিব পাৰে আৰু তো কি নাম আছিল দাদা মোৰ নাম কুনাল হয় আমি শিলচৰৰ পৰা কাঁচা শিলচৰ ঠিক আছে দাদা লগ পাই ভাল লাগিলে মই বাবা নাছিলে মই আকৌ কাম কৰি ঠিক আছে থেংক ইউ ঠিক আছে তেনেহলে হ্যাঁ ভাল লাগিল লগ পাই ভাল লাগিল মই মানে আবুধাবিত থাকো আবুধাবিত আহিলে কেতিয়াবা মানে লগ পাওঁ ঠিক আছে বাই ইতিমধ্যে আমরা বুরুজ খলিফার রাস্তায় যাচ্ছি এখন আমরা আগে যাব বুরুজ খলিফা এখন আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন ঠিক আছে আমি বলতেছি আমরা এখন বুর্জ খলিফার মেট্রো স্টেশন থেকে নামে বুর্জ খলিফার রাস্তায় আমরা রওনা করছি আর কি হ্যাঁ আমরা বুর্জ খলিফা দেখো অতি উৎসাহিক হ্যাঁ দুবাইয়ের মতো জায়গায় আমরা আসতে পাইলেও নিজেকেও ধন্য আমাদের সাথে মনির আছে লাল আছে মানে ভালো লাগা মানে এরকম ভালো লাগা আসলে এরকম হাইজেনিক জায়গা আমরা ব্যাকগ্রাউন্ডটাও দেখাইতে পারেন আনএক্সপেক্টেড ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পারেন আমরা উপর দিয়ে যাইতেছি দেখে নিচ দিয়ে ওই গাড়ির রোড আর এখানটা মানে একটু রাস্তা যদি হাঁটতে হয় ওই এসকেলেটর দিয়ে আছে ওই এসকেলেটর চলে তার উপরে হেঁটে গেলে মানে 2 গুণ স্পিডে আমরা হাঁটতে পারি আর কি মানে আমাদের রানটা 2 গুণ স্পিড হয় কিন্তু আমরা জেনারেলি সাধারণত হাঁটার মতোই হয় এদিকেও দেখতে পারেন এই খেজুর গাছ সিটির মধ্যে এখানে আছে সাইড দিয়ে রোড গাড়ি আসতেছে আর অনেক কান্ট্রির লোক আছে ভ্যারাইটিস কান্ট্রির লোক আছে মানে আপনি বলতেই পারবেন না যে এটা মানে আরবিয়ান লোকই খালি থাকে ম্যাক্সিমাম লোকই বাইরা আরবি লোক আপনারা পাবেন না বাইরে
সাধারণত ওদের মানে ঘর আছে, ছোট ছোট ঘর, বিল্লা, ওদের ওখানেই থাকে। ঘরগুলাকে বিল্লা বলে ওরা। দেখতে পারতেছেন এগুলা অস্ট্রেলিয়ান না আমেরিকান লোক বলতে পারলাম না। আর দুই সাইডে এসকেলেটর আছে, মাঝ দিয়ে আবার হাইটা যাওয়ার রোড আছে। আমি হাইটা যাওয়াই বেশি পছন্দ করি এসকেলেটরের থেকে। আর বুর্জ খলিফার মানে আমরা একদম নজদিকে আইছি, ব্যাকগ্রাউন্ড গুলো দেখতে পারেন, মানে দেখার মতো মজাদার জায়গা। আশা করি মানে আমাদের গ্রামে থেকে সবাই লোকগুলো আসুক, দেখুক। আমি অনেকেই আসার জন্য মানে রিকোয়েস্ট করছিলাম, তো তারা হয়তো নিজের নিজের ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আশা করি আসুক এরপরেও, মানে দেখার মতো আর কি। মানে কি বলবো আর, দুবাই মলের রোড অ্যাকচুয়ালি আমরা দুবাই মল, সম্ভবত দুবাই মলে গেতেছি। দুবাই মলের রোড, দুবাই মলের রোড ছেড়ে আসলাম। আমরা বুর্জ খলিফার রোডে আছি। বুর্জ খলিফা দেখা যাচ্ছে না কেন? সামনে সামনে বুর্জ খলিফাটার সামনে, বুর্জ খলিফার সামনে না? আর এটা মানে ভিডিওগুলো কিন্তু আপলোড করা লাগবে। হ্যাঁ, কি মানে বললাম না, ভিডিওগুলো কিন্তু পেজে দেওয়া লাগবে। ঠিক আছে, নেক্সট বাই নেক্সট দিয়ে থাকলে এক প্রসেস চলে থাকবে ভিডিও। প্রসেস বাই প্রসেস লাগলে টাইম লাগুক। আর এডিট করলে হলো মিউজিক মানে ধিমি ধিমি মিউজিক দিলে হলো ভিতরে। ঠিক আছে, এডিট করে কাটাকুটা করে তারপরে আপলোড করে। হ্যাঁ, এইটা যেটা সেটা হলো বুর্জ খলিফা। আসলে থাকার মতো জায়গা এগুলা। আমরা যে জায়গায় থাকি, আমাদের মানে মুম্বাই শহরই ধরে নেন, এত ডাস্ট, লেট্রা, অমুক তমুক, এখানে মানে এত হাইজেনিক। এই কথাটা মানে বারবার আমাকে মানে আপ্লুত করছে যে হাইজেনিক মানে হাইজেন একদম। এটা আছে আর সিটির মাঝে এই দেখতে পারতেছেন, এরা খেজুর গাছের জন্য মানে বিখ্যাত। খেজুর গাছ মানে ডেট, এই ফলটা আমাদেরও প্রিয়। রোজার মাসে তো আমরা ওই আর কি সুন্নত হিসাবেই আমরা করি, খাই। ইফতার করতে প্রথমে খেজুরি মুখে দিই। তো সেই গাছগুলো আর এখান থেকেই যায় খেজুরগুলো। আমাদের দেশের খেজুর তো আরো তো মিষ্টি হয় না। এইদিকে দেখতে পারতেছেন রোড, রোডের উপরে আর কি এটা ফুট ব্রিজ বলা যায়। ফুট ব্রিজ দিয়ে আমরা হেঁটে গেতেছি। ওই দেখেন ইতিমধ্যে একজনে তরমুজ মাথায় করে নিয়ে যেতেছে। এটা বড় দেখা লাগা দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। একটা হয়তো অস্ট্রেলিয়ান ওই ওয়াটারমেলন মাথায় করে নিয়ে গেল। মহলে তাই তো মহলের রাস্তা থেকে পড়ছি, ওটা মহলের রাস্তা। হয়তো খানার আছে দুবাই মহলে ইমার। সম্ভবত আরব লোক একটা আসতেছে। হ্যাঁ, না হইতে পারে, আছে মানে এরকমই আর কি ড্রেস আপ। জেনারেলি আরবি লোক দেখা যায় না রাস্তাঘাটে। এই যে বুর্জ খলিফা, এই যে ওদের ভিলেজ আছে, ভিলেজে যাইতে এই যে বুর্জ খলিফা। আচ্ছা, বুর্জ খলিফাটা আপনাদেরকে একটু নজদিক থেকে দেখানোর চেষ্টা করি। এই যে বুর্জ খলিফা, বুর্জ খলিফা। বুর্জ খলিফার সাথে ইমারত, এটা ইমার। মানে অনেক আর কি বড় বড় বিল্ডিং আছে। বুর্জ খলিফাটা মারবো রাখেন। বুর্জ খলিফাটা পিকচার ওই কাছে যাই মারি, এখানে কাম হয় না। আসো, দেখা যাবো না, ক্লিয়ার হবো না। মনোরম দৃশ্য। আল্লাহু আকবার। আমি ওই সাইডে এন্ট্রি নিয়েছিলাম, ওই সাইডে কিছু এক সপ্তাহ না 3 দিন আগে যাইছিলাম। ওই সাইডে আমার ছিল ভিডিও শুটিং এর কাজ আছে। আচ্ছা, ওরা এই আবুধাবি থেকে মানে এই জায়গায় শুট করে রয়েছে। হ্যাঁ, আবুধাবি মানে সিটিটা, মানে আবুধাবি থেকে সিটিটা ডেভেলপ বহুত আর কি। হ্যাঁ, দুবাই ডেভেলপ আর কি। এখন দুবাই আপনার আবুধাবিটা মানে এরকম ওরা করছে, প্রসেস করছে দুবাই থেকে মানে আবুধাবিটা আরো মানে উন্নত করবে। কারণ যেরকম ধরেন এখন দুবাইয়ের ক্যাপিটাল হলো কি আবুধাবি। হ্যাঁ, ক্যাপিটালে